হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিঙ্কি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কি গো, সেই রোজগারের চেনা রাস্তা আমাদের। আমরা নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করি, এইটুকু টাইম প্রায় 1 ঘন্টা। হ্যাঁ, আর ব্যাকে দেখো কত গাড়ির আলোটা। মিলে হাঁটতে হাঁটতে হাঁটা নয়, আমার হয়ে যায় দৌড়। কেন, ওর বাবা এত জোরে হাঁটে আর আমি হাঁটতে পারি না, অনেক জোরে দৌড়ই। তো হাঁটতে দৌড়তে দুজনে চলে এলাম গঙ্গার ঘাটে, আমাদের সেই চেনা গঙ্গার ঘাট। আর দেখো জোয়ারটা এত দূর হয়েছে যে সিঁড়ির ওপরে পর্যন্ত আমাদের জঙ্গল নোংরা, মানে কচুরিপানা যেগুলো বলে সেগুলো উঠে চলে এসছে। আর দূর থেকে দেখো নৌকাটা কি ভালো লাগছে। নৌকাটা যদিও অনেক কাছে আর আমি সিঁড়িতে বসেছিলাম, তাই জন্য দেখো বেশ ভালোই লাগছে। এবার অনেকক্ষণ বসবো এখানে, বসে মোটামুটি এই যে আমরা বেরিয়ে চলে আসছি। পিছনে শিবলিঙ্গটা কত সুন্দর লাগছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে আবার বাড়ি ফেরার পথে রওনা হব। চলো দেখতে থাকো, সারাদিন সঙ্গে থাকো আমাদের। তো মর্নিং ওয়াক করে বাড়িতে চলে এসেছি। তারপরে দেখো সমস্ত জামা প্যান্ট আমি কাছাকাছি শুরু করে দিয়েছি, আরও কিছু আছে যেগুলো ধুতে বাকি। তো তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করি, চলো দেখো। তো দেখো গাইস, এরা হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য। আর এর নাম হচ্ছে যে বড় মা, এই মায়ের নাম হচ্ছে কালী। এনা আমাদের পাড়ার মানে পাশে যে জঙ্গল ছিল সেই জঙ্গলের মধ্যে বাচ্চাগুলো দিয়েছিল। তো ওখানে অনেক জঙ্গল ছিল, আমাদের বাড়ি আমার জায়ের ছেলে সব এইগুলোকে তুলে নিয়ে এসছে আমাদের বাড়িতে। দেখো কত সুন্দর, মায়ের দুধ খাওয়ার জন্য কীরকম করছে। দেখো কটা বাচ্চা হয়েছে, মোট 5টা হয়েছে। এইখানে একটা রয়েছে এই যে, আর ওইদিকে 4টে। আর ওর মা দুধ ঘুমোচ্ছে। এই হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য। এদেরকে থাকার জায়গা করে দিয়েছিল এখানে, এদের এখানে আর ভালো লাগে না, তাই ওরা এখানে চলে এসেছে। যেই বাচ্চাগুলো একটু হাঁটতে শিখেছে, দেখো ছোটো ছোটো যেই হাঁটতে শিখেছে ওরা বাইরে চলে এসেছে। ওর মা ঘুমোচ্ছে আর ওরা দেখো কীরকমভাবে দুধ খাচ্ছে। দেখো কি কিউট লাগে না? সব একজন আরেকজনের ঘাড়ের উপর উল্টে পাল্টে তারপর ওর মায়ের দুধ খাচ্ছে। তো কারা কারা এরকম ছোট ছোট ডগি বেবিদের ভালোবাসা আমাকে কমেন্ট করে জানিও। দেখো, আর কেউ যদি নাও আমাকে কমেন্ট করো। দেখো এর মাকে ছেড়ে একা একা ঘুরতে বেরিয়েছে। এই হচ্ছে লিটিল কালু, আর একজন মা বসে আছে, চলে গেল সোজা মায়ের কাছে। দুটো কালো রঙের হয়েছে আর 3টে কীরকম বাদামি বাদামি কালারের হয়েছে। বেশ সুন্দর হয়েছে না? এদের চোখটা মানে ফুটেছে, আস্তে আস্তে 1 পা 2 পা করে হাঁটতে পারছে। দেখো কিরম বদমাস, আর একটা ঘাড়ের উপর উঠে গেছে, যখন কামড়ে দিচ্ছে। দেখেছো কীরকম বদমাস, দেখেছো? খেলছে ওরা, বুঝছো কীরকম কামড়ে দিচ্ছে। একবার এ ওকে কামড়াচ্ছে, একবার ও ওকে কামড়াচ্ছে। কী অবস্থা বলো? আর বাচ্চাগুলোও না বুঝতে পেরেছে যে আমি ওদেরকে ভিডিও করছি, ক্যামেরা করছি, যার জন্য ওরা সুন্দর সুন্দর খেলা দেখাচ্ছে আমাকে। দেখো এ ওর পাটা কামড়ে ধরছে, ওর পাটা কামড়ে ধরছে, কিন্তু ওদের কিন্তু ব্যথা লাগে না, ওরা জাস্ট নিজেদের মধ্যে এরকমভাবেই খেলা করে। কি ভালো লাগে না দেখতে? দেখো এই পাটা কিন্তু জোরে কামড়াচ্ছে না, হালকাই একটু ধরছে। তো দেখো গাইস, দুপুরবেলা ভাত টাত খেয়ে আমি বসে বসে আমার কাজ করছিলাম। এই যে আমার কাজ এখানে রাখা আছে বিছানার উপর, দেখতে পাচ্ছ। তো দুপুরে খাওয়া দাওয়ার পর এখন হট করে মনে পড়লো ওর বাবা তো আঙুর ফল এনেছিল। হঠাৎ করে ছেলেকে বললাম, বাবা আঙুর ফলটা নিয়ে আয়, খাই, ধুয়ে টুয়ে খাই। তো উঠলো না কিছুতেই, আমি বাধ্যতামূলক উঠলাম। উঠে গিয়ে আঙুর ফলটা তুলে দেখছি কি অসাধারণ লাগছে। লম্বা লম্বা আঙুর ফল, এরকম সব থোকা থোকা এনেছে। গাছ, আমাদের যদি এরকম গাছ থাকতো আর আমি এরকম ঝুলতো, আমি তলায় এরকম বসে বসে কামড়ে কামড়ে খেতাম, হ্যাঁ তো কি মজাই না হতো। আমাদের বাপের বাড়ির ওখানে আঙুর ফল গাছ আছে, আমি দেখেছি ওখান থেকে ছিঁড়ে খেয়েছি, কিন্তু আমাদের এখানকার তো কই দেখতে পাই না কোথাও।
তো দেখো কি ভালো লাগছে না, কারা কারা আঙুর ফল খেতে পছন্দ করো আমাকে কমেন্টস করে একটু জানাও। তো চলো খেয়ে নিই। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখনকার মতো টাটা, নেক্সট ভিডিও আবার দেখা হবে।